মা রাত্রি বেরোয়, তাই জন্যই মায়ের মন্দিরে কেউ টর্চ মারবে না, কোনো লাইট জ্বলে না। হাওড়া ডোমচুরের এই মন্দিরে কোনো লাইট জ্বালানো হয় না। ভক্তদের বিশ্বাস মা অন্ধকারেই থাকতে পছন্দ করেন। এই অন্ধকারে কোনো ভয় নেই, আছে এক অদ্ভুত শান্তি, যেখানে মন নিজে থেকেই নুয়ে পড়ে। ডোমজু স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এমন এক জায়গা আছে যেখানে বাস্তবের সঙ্গে বিশ্বাস আজও কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটে। নারনা অঞ্চলের ইছাপুর গ্রাম। এই গ্রামেই রয়েছে চামুন্ডা মাতার মায়ের মন্দির, যে মন্দিরের এক বিশেষ ইতিহাস লুকিয়ে আছে। আলোয় নয়, অন্ধকারেই নিজের পরিচয় তৈরি করেছে। আমাদের মন্দিরে, মা মন্দিরে যে আছে, আমাদের কোনোদিন লাইট জ্বলেনি রাত্রিরে, মা অন্ধকারে থাকে। এটা কারণটা হচ্ছে পূর্বপুরুষ দেখে আসছি, আমার বাবারাও বলতো, সকলেই বলতো, তার বাবারা বলতো এইটাই, মা চামুন্ডা মা অন্ধকারে থাকে। আচ্ছা, লাইট কখনো লাগিয়ে দেখেছেন যে এটা কি প্রবলেম, মানে কোনো না, আমাদের ভয় 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 প্রথম থেকে ভয়, কেন বাবার বাবা, তার বাবা, এইটাই মানে ভয়, এতে কেউ লাইট লাগানো হয়নি। আমাদের অনুষ্ঠান হয় ওখানে মাঠে, কিন্তু মন্দিরের মধ্যে আমাদের লাইট জ্বালানো হয়নি। 2020 সালের আমফান ঝড়ের রাতে দুলে উঠেছিল গোটা এলাকা। মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকা বহু বছরের পুরনো অশ্বত্থ গাছটি ঝড়ের দাপটে উপড়ে পড়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন, এবার কি তবে শেষ? কিন্তু ঝড় থামার পর দেখা গেল অবিশ্বাস্য দৃশ্য। পড়ে যাওয়া গাছটি আবার আগের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, শিকড় শক্ত, ডালপালা অক্ষত, যেন ঝড় তাকে ছুঁতেই পারেনি। হ্যাঁ, আমাদের মায়ের কাছে ওই পিছুনি, মায়ের মন্দিরের পিছুনি একটা বট গাছ ছিল, তা বট গাছটা পড়ে গেছিল, তারপরে ডালগুলো ছাড়তেই মানে সেই বট গাছটা আপনার যেরকম বট গাছ সেরকমই মানে বসে গেছে। আচ্ছা, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক বটগাছটার পেছনে, আমার পেছনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এই বটগাছটা আমফান ঝড়ে ভেঙে যায় এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে যেটা শুনলাম, ওরা বললেন যে অটোমেটিক্যালি কোনো একদিন দেখেন যে বটগাছটা দাঁড়িয়ে গেছে। এখন আপনারা পুরো দেখতে পাচ্ছেন যে বটগাছটা কি লেভেলের বড় হয়ে গেছে, আমফান ঝড়ে ভেঙে গেছিল এবং পরবর্তীকালে দাঁড়িয়ে যায়। কোনো যন্ত্র নয়, কোনো মানুষের হাত নয়, গ্রামের মানুষের কণ্ঠে একটাই কথা, এটা মায়ের দয়া। এই মন্দিরে এমন ঘটনা নাকি আগেও ঘটেছে। কারো অসুখ সেরেছে, কারো আটকে থাকা আশা নতুন পথ পেয়েছে। আর এই অশ্বত্থ গাছ আজও সেই বিশ্বাসের নীরব প্রমাণ। ইছাপুর গ্রামে গেলে বোঝা যায়, সব সত্যের ব্যাখ্যা হয় না, সব প্রশ্নের উত্তর মেলে না, কিন্তু বিশ্বাস থাকলে ঝড়ের পরেও কিছু কিছু জিনিস আবার আগের মতো দাঁড়িয়ে